রিসেন্টলি বাজেট হয়ে গেছে, আপনারা সবটাই জানতে পেরেছেন। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। নমস্কার দর্শক, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য এবং বাজেটে আগেই ঘোষণা হয়ে গেছে যে আগস্টের 15 তারিখ থেকে এই যুবসাথী স্কিমের টাকা পাবেন 500 টাকা করে বেকার এবং শিক্ষিত যুবকরা যারা চাকরি পাননি, এবং চাকরি না পাওয়া অবধি এই যুবসাথী স্কিমের মাধ্যমে 500 টাকা পাবেন। কিন্তু এই যুবসাথী স্কিম বা প্রকল্প যে চালু করা হলো কেন 26শে ভোটের আগে এই স্কিম, কি কারণ? আসুন আমরা একবার শুনে নেই ময়নাগুড়ির এক তৃণমূল নেতা তিনি কি বলছেন, শুনুন। আশা করছি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা কংক্রিট জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1,000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমি নিজেকে শুদ্ধই বলছি, প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবেই আমরা আমাদের, সেটা কোনো ব্যাপার না। আপনারা শুনলেন ময়নাগুড়ির তৃণমূল নেতার বক্তব্য যে 1,000 টাকার গুটকা খাওয়ার নিদান, আবার ওই জায়গায় নাকি হিট করতে হবে। ভালো কথা, সোশ্যাল মিডিয়ায় শুধু সকলেই বলছেন যে এই তৃণমূল নেতা গুটকা খাওয়ার নিদান দিয়েছেন যুবসাথীর প্রকল্পের যে টাকা, সেই টাকার 1,000 টাকায়, এবং ওই জায়গাটায় হিট করতে হবে। কিন্তু আমি এই কথা বলছি না, আমি এই কথা কোনো মতেই বলছি না। কারণ সে 1,000 টাকায় যারা যুবসাথীর টাকা পাবেন তারা গুটকা খাবেন, কি করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং একজন তৃণমূল নেতা গুটকা খাওয়ার নিদান দিচ্ছেন, এটা নিন্দনীয়। কিন্তু তৃণমূল নেতার যদি প্রথম থেকেই আপনারা বক্তব্য শুনেন বা শুনলেন, তো ভালো করে মনে করুন তিনি বলছেন যে মায়েদের, মেয়ে ছেলেদের ভোটটা কমপ্লিট জায়গায় চলে গেছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যত সব ভাতা, এই যে ভাতা বৃদ্ধি করলেন, নাচানাচি হোলি মাখামাখি হচ্ছে, তো মেয়ে ছেলেদের ভোটটা কমপ্লিট জায়গায় চলে গেছে। শুধু থেকে গেল এই যুবকরা, এবং সবথেকে বেশি শিক্ষিত যুবকরা। এই যে যুবসাথীর স্কিম শিক্ষিত যুবকদের জন্য, এবং মমতা ব্যানার্জি বলছেন যতক্ষণ পর্যন্ত আপনারা চাকরি না পাচ্ছেন এবং 5 বছর করে রিভিউ হবে। তো মুখ্যমন্ত্রী তো আলাদা কথা বলছেন, কিন্তু শিক্ষিত যুবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সত্যিই তো 15 বছরে যে হারে বেকারের সংখ্যা বেড়েছে আমাদের বাংলায়, এবং যেভাবে চাকরি দুর্নীতি প্রকাশ্যে সামনে এসেছে, 25,000 চাকরি বাতিল শিক্ষকদের, নতুন করে কোনো চাকরি নেই। তো যার জন্য এবার 26-এর ভোট, এই 26-এর ভোটের আগে ঠিক এই 25 বছর বা 21 বছর বয়স থেকে 40 বছর বয়স অবধি যে যুবকরা, শিক্ষিত যুবকরা বিশেষ করে যারা শিক্ষিত হয়েছেন, তাদের তো ক্ষোভ আছে এই সরকারের প্রতি। যার জন্যেই কি এই যুবসাথী স্কিম, কারণ তৃণমূল নেতার বক্তব্যে এটা পরিষ্কার যে মায়েদের বা মেয়ে ছেলেদের ভোটটা একটা কমপ্লিট জায়গায় চলে গেছে, শুধু এই যুবকদের ভোটটা নিয়ে একটু নেগেটিভ ছিল। কিন্তু যুবসাথীর মাধ্যমে এখন যুবকদের কাছেও ভোট চাওয়াটা সহজ হয়ে যাবে, এবং যুবকদের মধ্যে একাংশ
মাসে 1000 টাকার নাকি গুটকা খেয়ে ফেলেন, এবং এটাই কৌশল। এই জায়গায় আবার হিট করতে হবে নেতাদের, তৃণমূল নেতাদের যারা ভোট চাইতে যাবেন, এবং নিজেকে নিয়েও তিনি এই কথা বলে দিলেন, নিদান দিয়ে দিলেন। যুবকদের কি করে বোঝাবেন ভাবুন এবার। কারণ যারা গুটকা খান, যারা নেশাপানি করেন, তাদেরকে এটাই বলা হবে যে এখন তো তোমাদের জন্য 1500 টাকাও দিদি দিচ্ছে যুবসাথীর মাধ্যমে, তাহলে অসুবিধা কোথায়? এই যুবসাথী পেতে গেলেই আমাদের 26-এ ভোট তো দিতেই হবে, আবার ভোটের প্রচার করতে হবে। শুধু শিক্ষিত যুবক বলেই, এবং 21 থেকে 40 বছরের এই যে যুবকরা, এরা ভালোভাবে মানসিক দিক দিয়ে বুঝে, কারণ এরাই বেকার হলেই বোঝা যায় যে আমাদের রাজ্যে কি চলছে। তো কাজেই এই যুবকদের বোঝানো মুশকিল ছিল বলেই বেছে নিলেন উনি, যারা নেশা করে বা যারা গুটকা খাচ্ছে তাদেরকে ওই জায়গায় হিট করে বোঝাতে হবে। গুটকা খাওয়ার টাকাটাও তো 1000 টাকা দিদি দিচ্ছে। তো কি বলবেন? তো যার জন্যে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে 2021-এ মমতা ব্যানার্জি হুইল চেয়ারে বসে মুখে মাস্ক লাগিয়ে কি বলেছিলেন, আপনাদের কি মনে নেই? প্রতি বছর 5 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে বাংলায়, ডবল শিক্ষা হবে, ডবল শিক্ষা, অনেক উন্নয়ন করে দেবে, কলেজ হাসপাতাল করে দেবে, আরও স্মল স্কেল ইন্ডাস্ট্রি হবে, সেখানে নাকি 1.5 কোটি ছেলেমেয়ের চাকরি হবে, 1.5 কোটি। বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। কিন্তু গতকালও আমি বলেছিলাম যে এই পরিযায়ী শ্রমিকদের ঘুরিয়ে এনে যাদের 5000 টাকা করে দিলেন, তাদের দিতে গিয়ে এককালীন প্রায় 1580 কোটিরও উপরে টাকা ব্যয় হয়ে গেল। ভাবুন এবার, এই যে ভোটের আগে এত সব স্কিম, তার মানে এটা ক্লিয়ার যে যত সব ভাতা এই মানুষকে দিচ্ছেন, সেই সব ভাতার আড়ালে শুধু মমতা ব্যানার্জি বা তৃণমূল দলের নেতারা শুধু ভোট নেওয়ার একটা কৌশল। এবং এটা বলতে এখন আর কোনো দ্বিধা নেই, কারণ এই ময়নাগুড়ির যে তৃণমূল নেতা, এই নেতার বক্তব্যে এটা স্পষ্ট। এখন কথা হলো, বাংলার সাধারণ জনগণ যদি না বোঝে, তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় বলে আর কি করব? সাধারণ জনগণকেই বুঝতে হবে যে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা 500 টাকা বেড়েছে বলে যারা আবির মেখে বেড়াচ্ছেন, যারা বলছেন যে আমার ছেলে বউ খেতে দিত না বলে আমি এখন এই টাকায় মুড়িও কিনে খেতে পারি, মেয়েকে সাইকেল কিনে দিয়েছে, তো তাদের উদ্দেশ্যে গতকালও বলেছি যে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডারের মেয়ে, কন্যাশ্রীর মেয়ে, রূপশ্রীর মেয়ে সুশিক্ষিত হয়ে পরবর্তীতে চাকরি পাবে তো, নাকি এই যুবসাথীর মাধ্যমে এই 500 টাকা যারা নেশাপানি করেন তারা নেশাপানি করবেন, আবার যতদিন না চাকরি হচ্ছে জানি না কতদিন দেবে, নাকি শুধুই আবার বলছে মুখ্যমন্ত্রী 5 বছর পর আবার রিভিউ হবে। তার মানে যদি এপ্রিল থেকেও চালু হয় তো 5 বছর পরে রিভিউ, 5 বছর মানে বুঝতে পারছেন তো, এই 26-এর ভোটে যদি জিতে গেল আবার, তাহলে 5 বছর পাবেন, তারপরে আবার রিভিউ হবে, জানি না রিভিউয়ে কি হবে। তো কাজেই সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন হতে হবে। ধন্যবাদ।